Minister of West Bengal, Mamata Banerjee, reported to our hospital today around 7:30 p.m. with a history of fall within the vicinity of her home due to some push from behind. She had a cerebral concussion and had a sharp. Honorable Chief Minister of West Bengal, Mamata Banerjee, reported to our hospital today around 7:30 p.m. with a history of fall within the vicinity of her home due to some push from behind. Honorable Chief Minister of West Bengal, Mamata Banerjee, reported to our hospital today around 7:30 p.m. with a history of fall within the vicinity of her home due to some push from behind. অত্যন্ত বড় স্টেটমেন্ট, অত্যন্ত বড় বিবৃতি এই মুহূর্তে যারা শুনলেন এবং আমার আপনার মতন যাদের কানে বাজছে এই শব্দবন্ধগুলো, পুশ ফ্রম বিহাইন্ড, পেছন থেকে ধাক্কা মেরেছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের মতন হাইয়েস্ট প্রোটেক্টিভ গোটা বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের এই নিরাপত্তা বলায় কারণ নেই, থাকারও কথা নয়। বাংলার অভিভাবক মমতা বন্দ্যোপাধ্যায়, তাকে কে ধাক্কা মারলো, কে তাকে ধাক্কা মেরে ফেলে দিল, কেন ফেলে দিল, কি কারণে ফেলে দিল, গোটা বাংলার মানুষ এই মুহূর্তে জানতে চায়। বাংলার মানুষ জানতে চায় মমতা বন্দ্যোপাধ্যায়কে কিভাবে ধাক্কা মেরে ফেলে দেওয়া হলো এবং কেন ফেলে দেওয়া হলো। গোটা বাংলার মানুষ এই মুহূর্তে যে ছবিটা দেখতে পাচ্ছে, একদিকে কাজরি বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সদস্যরা এবং তিনি নিজেও যেভাবে হাতের জেস্টার করছেন, ভালো করে দেখুন, একদম পজ করে আমরা দেখানোর চেষ্টা করছি, হাতের জেস্টার করে বলছেন ধাক্কা। এই ধাক্কাটা অর্থাৎ এই ধাক্কা লাগার ব্যাপারটি ছিল এবং মেডিকেল লিগাল কেসের দাবি করছেন একাধিক যারা বিশেষজ্ঞরা রয়েছেন, চিকিৎসকেরা রয়েছেন, প্রাক্তন ইন্টেলিজেন্স কর্তা, তিনি বলছেন যে অবিলম্বে এনএসজির নিরাপত্তা, কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা দেওয়া হোক। বাংলার মুখ্যমন্ত্রী এবং তার পাশাপাশি অত্যন্ত বরিষ্ঠ রাজনীতিবিদ মমতা বন্দ্যোপাধ্যায়কে, কাজরি বন্দ্যোপাধ্যায়ের, আবারও বলছি, এই যে পজ করে আমরা দেখাচ্ছি, অনেকের মনে হতে পারে কাজরি বন্দ্যোপাধ্যায় কি বলছেন। কাজরি বন্দ্যোপাধ্যায় আসলে ধাক্কা লাগার বা ধাক্কা দেওয়ার যে জায়গাটা, প্রতিবর্ত ক্রিয়ায় তিনি এটা বলছেন এবং সেই বলাটা আরেকবার চালাবো, বলবো পিসিআরকে আরেকবার শুনি। কি করে হয়েছে একটা ধাক্কা লেগেছে, এটা আমি শোনা যাচ্ছে। কি করে হয়েছে আমরা ঠিক বলতে পারছি না। একটা ধাক্কা লেগেছে, এটা আমি শোনা যাচ্ছে। কি করে হয়েছে আমরা ঠিক বলতে পারছি না। একটা ধাক্কা লেগেছে, এটা আমি শোনা যাচ্ছে। কি করে হয়েছে আমরা ঠিক বলতে পারছি না। একটা ধাক্কা লেগেছে, এটা আমি শোনা যাচ্ছে। আইএসএফ এর চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন। নওশাদ সিদ্দিকী, আপনি শুনতে পাচ্ছেন, আপনাকেও সরকারি হাসপাতালে যেতে হয়, আমাদের অনেককেই সরকারি হাসপাতালে যেতে হয়। সরকারি হাসপাতালের মেডিকেল বুলেটিন নয়, গোটা বাংলার সবচেয়ে বড় সুপার স্পেশালিটি হাসপাতাল, তার ডিরেক্টরের মেডিকেল যে স্টেটমেন্ট, সেখানে বলা হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী পড়ে যান, কেউ বা কারা তাকে ধাক্কা মারে, পুশ ফ্রম বিহাইন্ড, পেছন থেকে ধাক্কা মারা হয়। এ তো ভয়ঙ্কর, চাঞ্চল্যকর অভিযোগ। ভয়ঙ্কর অভিযোগ। ইতিপূর্বে যতটুকু শুনেছিলাম যে ওনার কপালে আঘাত লেগেছে, আমরা সুস্থতা কামনা করেছি, দ্রুত সুস্থ হয়ে আবার ফিরে আসুক, আমরা এটা চেয়েছি। কিন্তু যেভাবে ঘটনাটা ঘটেছে, যে অভিযোগটা উঠছে, তাহলে তার নিরাপত্তা থেকে শুরু করে কে ধাক্কা দিল, ওখানে কারা ছিল, নিরাপত্তা রক্ষীরা কি করছিলেন বা নিরাপত্তা রক্ষীর মধ্যে কারা ছিলেন, এগুলো প্রশ্ন থেকে যাচ্ছে। কোনো অন্তর্দ্বন্দ্ব কি আছে, কোনো পারিবারিক সমস্যা না কোনো রাজনৈতিক সমস্যা, সিট নিয়ে যেভাবে কদিন আগে বলছিল না, গতকালকেই কে মনক্ষুণ্ণ হয়েছিল, কেউ কাকে কার্য ভাই করে দিচ্ছিল, এই সবগুলো কিন্তু এর মধ্যে অনেকটা থেকে যাচ্ছে। নওশাদ সিদ্দিকী, আপনি একজন বিধায়ক নিজে, আপনি কি দাবি করবেন যে এর হাই পাওয়ার কোনো তদন্ত অবিলম্বে ডিজি বা বিধানসভার তরফ থেকে, তিনি নিজে একজন বিধায়ক, এই ওনার যে পুরো মেডিকেল লিগাল কেসটা, এটা নিয়ে কোনো হাই পাওয়ার কমিটি বা তদন্ত? দেখুন, আমাদের রাজ্যের কোন সংস্থা দিয়ে তদন্ত করলে তদন্তের সত্যতা কতটা হবে তা নিয়ে সন্দেহান আমি থাকছি। কারণ হচ্ছে 2021 নির্বাচনের সময় মাননীয়া বলেছিলেন ওনার পায়ে নাকি অ্যাক্সিডেন্ট হয়েছিল, ওনার পা ভেঙে দিতে চেয়েছিলেন, পায়ে ব্যান্ডেজ করিয়ে উনি একটা নির্বাচনী বৈতরণী পার করেছিলেন। কিন্তু ওই সময় তার উপরে কে আক্রমণ করলো, কাদের আক্রমণে ওনার পা ভেঙেছিলেন না হয়েছিলেন, আজও পর্যন্ত 2 বছর অতিক্রান্ত হয়ে 3 বছরের দিকে পদার্পণ করতে চললো। কিন্তু এখনো পর্যন্ত যারা ওনার উপরে আক্রমণ করলো তাদের কে করলো এতটুকু জানতে পারলাম না, শাস্ত্রের দূরের কথা।
এক্ষেত্রেও একদম যদি একদম নওশাদ সিদ্দিকী, আপনি আমাদের সঙ্গে থাকুন। এই মুহূর্তে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার আমাদের সঙ্গে রয়েছেন। সুকান্ত বাবু, ভয়ানক অভিযোগ এবং ইতিমধ্যে বিশেষজ্ঞরা, সুরক্ষা বিশেষজ্ঞরা তারা বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে অবিলম্বে এনএসজির সিকিউরিটির আওতায় নিয়ে আসা হোক, কেন্দ্রীয় বাহিনীর সিকিউরিটির আওতায় নিয়ে আসা হোক। তার কারণ মেডিকেল স্টেটমেন্টে যেভাবে পুশ ফ্রম বিহাইন্ড, আমরা সাধারণ মানুষ, আমরা বাংলা, ইংলিশ থেকে বাংলা করে এটুকুই বুঝছি যে পেছন থেকে ধাক্কা মারা বলে পুশ ফ্রম বিহাইন্ডকে। মেডিকেল স্টেটমেন্টে এই ধরনের শব্দ ব্যবহার করা হচ্ছে, ভয়ঙ্কর। দেখুন, আমরাও অতি সাধারণ মানুষ, অবভিয়াসলি মেডিকেল টার্ম কি আমাদের অতটা বোধগম্য হওয়ার কথা না। তবে যদি সত্যি এটা সত্য হয় যে পেছন থেকে মাননীয় মুখ্যমন্ত্রীকে ধাক্কা দিয়ে আহত করা হয়েছে, তাহলে অত্যন্ত চিন্তার বিষয়। এবং সম্ভবত আমরা এখনো পর্যন্ত যতটা জানতে পেরেছি মিডিয়ার মাধ্যমে, পুরো ঘটনাটা ঘটেছে ওনার বাড়ির ভেতরে। তো স্বাভাবিকভাবে মাননীয় মুখ্যমন্ত্রীর সুরক্ষা নিয়ে আমরা অত্যন্ত চিন্তিত। আমি আশা করব যে উনি খুব তাড়াতাড়ি দ্রুত সুস্থ হয়ে স্বাভাবিক রাজনীতি ফিরে আসবেন। সুকান্তবাবু, এই ধরনের অভিযোগ যদি সত্য হয়, মানে এই যে মেডিকেল স্টেটমেন্ট, এই স্টেটমেন্টটায় অনেকগুলো প্রশ্ন তুলে দিচ্ছে, তাহলে কি আপনার মনে হয় যে অবিলম্বে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মতন একজন বর্ষীয়ান রাজনীতিবিদ, তারও নিরাপত্তা সুনিশ্চিত নয়? সে তো অবশ্যই, এত বর্ষীয়ান রাজনীতিবিদ, তার সুরক্ষা অত্যন্ত গুরুত্ব সহকারে দেখা উচিত। এবং তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, স্বাভাবিকভাবে তার প্রতি, তার সুরক্ষার প্রতি আমাদের সকলেরই, বিশেষ করে রাজ্য সরকারের সম্পূর্ণভাবে খুব সচেতন হওয়া উচিত। প্রয়োজন সুরক্ষা বাড়ানো উচিত, এবং সেটা যদি প্রয়োজন হয় যে কেন্দ্রীয় বাহিনী প্রয়োজন, সেটাও রাজ্যের যারা দায়িত্ব আছেন, হোম মিনিস্ট্রি, রাজ্যের হোম মিনিস্ট্রি, তারা কেন্দ্রীয় হোম মিনিস্ট্রিকে লিখতে পারেন। একদম একদম, অনেক ধন্যবাদ সুকান্ত মজুমদার, রাজ্য বিজেপি সভাপতি এবং তার পাশাপাশি বালুরঘাটের সাংসদ। অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট বললেন। নওশাদ এই মুহূর্তে অপর বিধায়ক রয়েছেন আমাদের সঙ্গে। নওশাদ, বিধানসভার একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ সদস্য, রাজ্যের মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী, তিনি বাড়ির চত্বরে ছিলেন, ভিসিনিটি অফ আর হোম, এগুলো কিন্তু আমি তুমি বলছি না, বলছে মেডিকেল স্টেটমেন্ট। এবং সেই মেডিকেল স্টেটমেন্টে বাড়ির চৌহদ্দির মধ্যে কেউ বা কারা তাকে ধাক্কা মেরে দেয় পেছন থেকে, খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। এর পরেও কি মমতা বন্দ্যোপাধ্যায়ের উচিত রাজ্যের নিরাপত্তা ব্যবহার করা, না অবিলম্বে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে কথা বলে কেন্দ্রীয় বাহিনী দিয়ে নিরাপত্তা সুনিশ্চিত করা প্রয়োজন মমতা বন্দ্যোপাধ্যায়ের? আমি শুধু কয়েকটা মনে করিয়ে দিতে চাই। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী কিন্তু বর্তমানে যিনি আছেন, তিনি সিআইএসএফ এর প্রতি অনেকটা ভরসা রেখেছিলেন, কিন্তু ওখানকার নিয়ম অনুযায়ী এনএসজি এখন উনি নিচ্ছেন। বিগত তিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন, যিনি আছেন বর্তমানে প্রাক্তন মুখ্যমন্ত্রী, বিরোধী দলনেতা, তিনিও কিন্তু এনএসজি নিয়ে ঘোরেন, উত্তরপ্রদেশ পুলিশ নিয়ে ঘোরেন না। তো ব্যাপারটা হচ্ছে, সেক্ষেত্রে কিছু বাধ্যবাধকতা থাকে নিরাপত্তার জন্য। এনএসজি যদি মুখ্যমন্ত্রীরা চাই, তারা সহজেই পেয়ে যেতে পারেন। আর রাজ্যের মুখ্যমন্ত্রীর যিনি পিএসও আছেন, আমার মনে হয় সে এই কোশ্চেনের সম্মুখীন হবে, তাকে হয়তো আগামী দিনে জবাব দিতে হবে। পার্সোনাল সিকিউরিটি অফিসার কি করছেন, কেউ পিছন দিক থেকে ধাক্কা মারছেন, যিনি পিএসও যখন থাকেন, আমরাও তো সিকিউরিটি কভারের মধ্যে এখন আছি সিআইএসএফ এর। আমাদের যিনি পিএসও হয়, যখন আমার সাথে থাকে, সবসময় তারা আমাকে পেছন দিকে কভার করে। সর্বপ্রথম তাদের কভার হয় পেছন দিকে, এটাই আমার পেছনে থাকে। তো সেক্ষেত্রে যদি প্রশ্ন থেকে তাহলে কি করছিল, দ্বিতীয় যদি ওরা একদম বাড়ির ইনসাইড দ্য হাউস যদি হয়, তাহলে ওখানে যারা বাইরের লোক যেখানে অ্যালাউ নাই, সেখানে ওখানে ছিলেন, তাহলে পরিবারের কেউ তার সাথে এ করলো না, কিভাবে পেছনে ধাক্কা লাগলো? জিজ্ঞেস করছি নওশাদ সিদ্দিকী, যেহেতু আপনিও পিএসও বা পার্সোনাল সিকিউরিটি অফিসারকে নিয়ে ঘোরেন, আপনারও আমি নিরাপত্তা বলয় দেখেছি বা বিভিন্ন ভিআইপিদের নিরাপত্তা বলয় দেখেছি। উনি রাজ্যের মুখ্যমন্ত্রী, ওনার সবচেয়ে বেশি নিরাপত্তা, Z+ ক্যাটাগরির নিরাপত্তা, ওনার পেছনে কেউ এভাবে আসতে পারে কি করে? ওনার নিরাপত্তা রক্ষীরা কোথায় ছিলেন? এবং নিরাপত্তা রক্ষীদেরকে টপকে এভাবে কেউ ধাক্কাটা দিলেন কি করে? সেখানে নিরাপত্তা রক্ষী যারা রাজ্য পুলিশের অফিসার, তাদের ওপর তো সবচেয়ে বড় প্রশ্ন